নমস্কার, ওয়েলকাম টু পম্পাস কিচেন। আমার আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই। চলুন তাহলে শুরু করা যাক। এই ফিশ ফ্রাইগুলো করার জন্য আমি এখানে 5 পিস ভেটকি মাছের ফিলে নিয়েছি। মাছগুলোকে প্রথমে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। এরপরে এর মধ্যে দেব 2 চামচ লেবুর রস, 1 চামচ নুন, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মাছের দু পিঠেই মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাখানোর পরে আমি মাছগুলোকে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার কিছু মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জারে 1 কাপ কুচনো পেঁয়াজ, 1 ইঞ্চি কুচনো আদা, 10-12 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা, হাফ চামচ রেগুলার নুন, হাফ চামচ বিট নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ চিনি, 2 চামচ রিফাইন্ড অয়েল, 2 চামচ লেবুর রস। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে একটা ডিম ফেটিয়ে নেব। এরপরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে 2 চামচ ময়দা আর ওই ফেটানো ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার রেস্টে রাখা মাছের ফিলেগুলো নিয়ে এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আবারও ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 1 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এর থেকে বেশি সময় ধরেও রেস্টে রাখা যাবে, কোনো অসুবিধা হবে না। এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নেব। এবার একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আর একটা পাত্রের মধ্যে 200 গ্রামের মতো ব্রেড ক্রাম্বস নেব। এর মধ্যে হাফ চামচ বিট নুন মিশিয়ে নেব। এবার ম্যারিনেট করা মাছগুলোকে নিয়ে ম্যারিনেশন সহ ডিমের গোলার মধ্যে চুবিয়ে কোট করে নেব। এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোট করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। নেয়ার পরে আবারও ডিমের গোলার মধ্যে চুবিয়ে কোট করে নেব। এরকম দুবার করে কোট করে নেব। দুবার করে কোট করে নিলে ফিশ ফ্রাই খেতে খুব টেস্টি হয়। এভাবে সবগুলোকে আমি কোট করে নেব। ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে যতটা সম্ভব চেপে চেপে কোট করলে খেতেও খুব টেস্টি হবে এবং ক্রাঞ্চিও হবে। সবগুলোকে কোট করে নেওয়ার পরে আমি একটা পাত্রে রেখে দেব।
এবার ফিশ ফ্রাইগুলোকে একটা ডায়মন্ড আকারে শেপ দিয়ে নেব। একটা প্লাস্টিক স্ক্র্যাপারের সাহায্যে সাইড থেকে চেপে চেপে সেট করে নেব। এই সময় ফিশ ফ্রাইয়ের ওপরের অংশটা অন্য হাত দিয়ে হালকা চেপে ধরে রাখব। সাইড থেকে সমান করে চেপে দেওয়ার পরে ফিশ ফ্রাইয়ের ওপরের পোর্শনটাও এটা দিয়ে একটু চেপে চেপে সেট করে নেব। এইভাবে সবগুলো ফিশ ফ্রাইকে আমি শেপ দিয়ে নেব। এরপর আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করেছি, প্রায় 200 গ্রামের মতো তেল নিয়েছি। ফিশ ফ্রাইগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে আমি ভাজবো না। হাই ফ্লেমে ভাজলে বাইরের দিকটা সহজেই লাল হয়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ফিশ ফ্রাইগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে একটা পাত্রে রাখা টিস্যু পেপারের উপর আমি রেখে দেব, তাহলে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেবে। তৈরি হয়ে গেল ডায়মন্ড শেপের ভেটকি মাছের ফিশ ফ্রাই। এবার ফিশ ফ্রাইগুলোকে সামান্য বিট লবণ, স্যালাড এবং কাসুন্দি দিয়ে সার্ভ করব। আমার এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।